চট্টগ্রাম পাহাড়, সমুদ্র আর বন্দরের শহর। এই শহরের পাহাড়, সমুদ্র আর শত বছরের পুরনো স্থাপনাগুলোর সাথে জড়িয়ে আছে এমন কিছু গল্প, যেগুলো শুধু কল্পকাহিনী নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ানো অভিজ্ঞতা। আজ আমরা জানব চট্টগ্রামের কয়েকটি এমন জায়গার কথা, যেখানে বহু মানুষ দাবি করেন তারা এমন কিছু দেখেছেন বা অনুভব করেছেন যার কোনো সরাসরি ব্যাখ্যা তারা খুঁজে পাননি। এক, চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস। চট্টগ্রাম সার্কিট হাউস শহরের অন্যতম পুরনো প্রশাসনিক ভবন। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ভবনে একসময় অবস্থান করতেন উচ্চপদস্থ কর্মকর্তারা। কিন্তু লোকমুখে প্রচলিত আছে, রাত গভীর হলে এই ভবনের পরিবেশ বদলে যায়। অনেক নিরাপত্তারক্ষী ও কর্মচারী বিভিন্ন সময় বলেছেন, গভীর রাতে করিডোরে হঠাৎ বুটের শব্দ শোনা যায়। কখনো খালি কক্ষ থেকেও দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসে, আবার কখনো জানালার কাছে ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখা যায়। এই অভিজ্ঞতাগুলো কোনো একদিনের নয়, বছরের পর বছর ধরে ভিন্ন ভিন্ন মানুষ প্রায় একই ধরনের কথা বলে আসছেন। স্থানীয় বাংলা ব্লগ ও ফেসবুকের বিভিন্ন প্যারানর্মাল গ্রুপে চট্টগ্রাম সার্কিট হাউস বা সংলগ্ন এলাকা নিয়ে নাইট গার্ড ও স্থানীয়দের কিছু গা ছমছমে অভিজ্ঞতার কথা পাওয়া যায়। যেমন অদৃশ্য থাপ্পড় ও ধাক্কা। নাইট গার্ডদের অনেকের দাবি, রাতে বারান্দায় ডিউটিরত অবস্থায় তন্দ্রাচ্ছন্ন হলে বা ঘুমিয়ে পড়লে হঠাৎ করে কেউ অদৃশ্যভাবে থাপ্পড় মারে বা ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। ভারী বুটের শব্দ। সার্কিট হাউসের দীর্ঘ করিডরগুলোতে গভীর রাতে ভারী বুট পরে কারো হাঁটা চলার শব্দ পাওয়ার কথা প্রায়ই ব্লগে আলোচিত হয়, যা ব্রিটিশ আমলের কোনো সেনার আত্মা বলে মনে করেন অনেকে। ৪ নম্বর কক্ষের রহস্য। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর ওই ৪ নম্বর কক্ষটি এবং এর আশেপাশের এলাকা নিয়ে নাইট গার্ডদের মধ্যে নানা অস্বস্তিকর অভিজ্ঞতা প্রচলিত আছে। অনেকেই গভীর রাতে সেখান থেকে গোঙানি বা অদ্ভুত শব্দ শুনেছেন বলে দাবি করেন। গুডস হিল আতঙ্ক। সার্কিট হাউসের কাছেই অবস্থিত গুডস হিল এলাকাটিকে ফেসবুক গ্রুপগুলোতে নির্যাতন কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। সেখানকার নাইট গার্ডরা প্রায়ই মানুষের আর্তনাদ বা কান্নার আওয়াজ পাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সরকারিভাবে এসব ঘটনার কোনো নিশ্চিত প্রমাণ নেই, তবে ভবনটির নীরবতা, দীর্ঘ ইতিহাস আর রাতের পরিবেশ সব মিলিয়ে অনেকের কাছেই এটি অস্বস্তিকর বলে মনে হয়। ২, কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দর এলাকা। চট্টগ্রাম বন্দর দেশের সবচেয়ে ব্যস্ত সমুদ্র বন্দর। দিনে হাজারো মানুষের চলাচল, কিন্তু রাতের কর্ণফুলী একেবারেই আলাদা। নাইট শিফটে কাজ করা অনেক নাবিক ও শ্রমিকের ভাষ্য অনুযায়ী রাতে নদীর দিক থেকে হঠাৎ মিস্টিরিয়াস আলো দেখা যায়। কখনো মনে হয় কেউ যেন দূর থেকে ডাকছে। এই অভিজ্ঞতা শুধু একজন বা দুজনের নয়, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মানুষ প্রায় একই ধরনের কথা বলেছেন। অনেকে এটাকে লোকবিশ্বাস বলে উড়িয়ে দেন। কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দরের রহস্যময় আলো বা শব্দ নিয়ে কোনো আনুষ্ঠানিক গবেষণা নেই। কিছু শৌখিন প্যারানর্মাল দল এগুলোকে রেসিডুয়াল হন্টিং বলে ব্যাখ্যা করে। ঐতিহাসিকভাবে যুদ্ধকালীন ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ থেকে শব্দ বা প্রতিধ্বনি তৈরি হতে পারে। বৈজ্ঞানিকভাবে মরীচিকা ও নদীর তলদেশ থেকে নির্গত মিথেন গ্যাস এসব আলোর কারণ হতে পারে। সরকারি নথিতে এগুলোকে আলোক বিভ্রান্তি বা শব্দের প্রতিধ্বনি বলা হলেও কর্ণফুলী আজও রহস্যে ঘেরা। ৩, সিআরবি এলাকা ও পুরনো রেল বাংলো। সিআরবি এলাকা চট্টগ্রামের সবচেয়ে নিরিবিলি জায়গাগুলোর একটি। ঘন গাছপালা, পুরনো বাংলো আর নির্জন পথ দিনে সুন্দর হলেও রাতে অনেকের কাছে ভয়ের। লোকে বলেন, রাতে হঠাৎ করে বাংলোর জানালায় আলো জ্বলে উঠতে দেখা যায়, যেখানে কেউ থাকার কথা নয়। কখনো শোনা যায় ফিসফিস শব্দ। চট্টগ্রামের ফুসফুস বলা হলেও এখানকার নির্জনতা আর ব্রিটিশ আমলের পুরনো স্থাপত্যগুলো অনেক সময়ই অতিপ্রাকৃত গল্পের জন্ম দেয়। লোকমুখে প্রচলিত এই রহস্যগুলোর কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে। পুরনো বাংলোর স্থাপত্য। এখানকার বাংলো শৈলী বা আর্কিটেকচার এমন যে চাঁদের আলো বা বাইরের রাস্তার ল্যাম্পপোস্টের আলো
কাঁচের জানালায় প্রতিফলিত হয়ে হুটহাট আলোর ঝলকানি তৈরি করতে পারে। বাতাস ও গাছপালার শব্দ। ঘন গাছপালার মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন ঝরা পাতার শব্দ বা গাছের ডালপালার ঘর্ষণ অনেক সময় মানুষের ফিসফিসানি বা হাঁটার শব্দ মতো শোনায়। ঐতিহাসিক আবহাওয়া। ব্রিটিশ আমল থেকে টিকে থাকা এই রেলওয়ে দপ্তরের সাথে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস ও স্মৃতি, যা মানুষের মনে এমনিতেই এক ধরনের কৌতূহল ও ভীতি জাগিয়ে রাখে। 4. সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় মূলত এর ধর্মীয় গুরুত্ব, প্রাকৃতিক সৌন্দর্য এবং পৌরাণিক কাহিনী বা মিথের জন্য পরিচিত। কিন্তু পাহাড়ি পথ আর জঙ্গলের কিছু অংশ নিয়ে লোকমুখে প্রচলিত আছে অন্যরকম গল্প। রাতের বেলা পাহাড়ে ওঠা কিছু মানুষ দাবি করেছেন তারা মানুষের ডাকের মতো শব্দ শুনেছেন, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাননি। তবে স্থানীয় লোকগাথা এবং ইন্টারনেটে প্রচলিত কিছু তথ্যের ভিত্তিতে এই পাহাড়ের রহস্যময় বা ভুতুড়ে দিকের কিছু বিবরণ পাওয়া যায়। গয়াকুণ্ড মন্দিরের রহস্য। পাহাড়ের পাদদেশে অবস্থিত পরিত্যক্ত গয়াকুণ্ড মন্দির নিয়ে অনেক ভৌতিক গল্প প্রচলিত আছে। স্থানীয় অনেকের বিশ্বাস রাতে এখানে অলৌকিক শক্তির আনাগোনা বেড়ে যায় এবং কোনো অদৃশ্য কারণে এটি পরিত্যক্ত হয়ে আছে। রহস্যময় অগ্নিকুণ্ড। সীতাকুণ্ডের পাহাড়ে এমন কিছু কুণ্ড বা স্থান আছে যেগুলোকে রহস্যময় অগ্নিকুণ্ড বলা হয়। এখান থেকে কোনো জ্বালানি ছাড়াই প্রাকৃতিকভাবে আগুন জ্বলতে দেখা যায়, যা লোকমুখে অলৌকিক বলে পরিচিত। অন্ধকারে পথ হারিয়ে বা ঘন কুয়াশায় পাহাড়ে উঠতে গিয়ে বিভ্রান্ত হওয়ার কথা বলেন অনেক পর্যটক। পাহাড়ের খাড়া পথ আর নির্জনতা অনেক সময় গা ছমছমে পরিবেশ তৈরি করে, যা মানুষের মনে ভুতুড়ে ধারণার জন্ম দেয়। জাগ্রত মন্দির ও আধ্যাত্মিকতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এখানকার চন্দ্রনাথ শিব মন্দির অত্যন্ত জাগ্রত হিসেবে বিবেচিত। এই আধ্যাত্মিক বিশ্বাসের সাথে অনেকে বিভিন্ন অলৌকিক অভিজ্ঞতার কথা জড়িয়ে থাকেন। সরকারিভাবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত নয়, তবে পাহাড়ি পরিবেশের রাতের শব্দ অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে বলে মনে করেন অনেকে। 5. ফয়েজ লেকের রহস্য, চট্টগ্রামের সবচেয়ে আলোচিত রহস্য। চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত 1924 সালে সৃষ্ট কৃত্রিম হ্রদ ফয়েজ লেক ব্রিটিশ প্রকৌশলী ফয়েরের নামে পরিচিত। এটি প্রধানত তার সৌন্দর্য ও বিনোদন পার্কের জন্য পরিচিত, কিন্তু স্থানীয়ভাবে এখানে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময়ী নারীর আত্মাসহ বিভিন্ন ভৌতিক গল্পের জন্য এটি অন্যতম আলোচিত রহস্যের স্থান। ফয়েজ লেকের মূল রহস্য ও কাহিনী। প্রচলিত গল্প অনুযায়ী লেকের আশেপাশে সাদা ও কালো পোশাক পরিহিত দুই রহস্যময়ী নারীকে ঘুরে বেড়াতে দেখে অনেকেই ভয় পেয়েছেন। স্থানীয় লোককৈথি মতে এই দুই নারী লেকে ডুবে মারা গিয়েছিলেন এবং তাদের অতৃপ্ত আত্মা এখনও স্থানটি ছেড়ে যায়নি। দিনের বেলা একটি আনন্দদায়ক পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র হলেও রাত বাড়ার সাথে সাথে এর নির্জনতা আর আশেপাশের পাহাড়ের কারণে ভৌতিক পরিবেশ তৈরি হয়। যদিও ফয়েজ লেক এখন একটি বাণিজ্যিক গ্রুপের আওতায় একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং আধুনিক রাইড ও রিসর্টের জন্য পরিচিত, তবুও এর সাথে জড়িয়ে থাকা ভৌতিক কাহিনীগুলো আজও পর্যটকদের আকর্ষণ করে। এসব ঘটনার কোনো নিশ্চিত সত্যতা নেই, তবুও এই লোককথাগুলো ফয়েজ লেককে রহস্যময় করে রেখেছে। চট্টগ্রামের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি এর পাহাড়, নদী আর পুরনো স্থাপনাগুলো ঘিরে আছে বহু অজানা গল্প। এই অভিজ্ঞতাগুলো হয়তো কুসংস্কার, হয়তো মানুষের অনুভূতির খেলা, আবার হয়তো ইতিহাসের এমন কিছু অধ্যায় যার সব উত্তর আমরা এখনো জানি না। আপনার কি মনে হয়, এই গল্পগুলো কি শুধু লোককথা, নাকি এর পেছনে আছে অজানা কোনো বাস্তবতা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রহস্যময় গল্পে। ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।